চারিদিকে যখন প্রেমের মরশুম ঠিক সেই সময় কিন্তু আড্ডা টাইমসে আসছে প্রেমে পড়া বারণ। কেমন হতে চলেছে এই সিরিজের গল্প সেটা আমি বলবো না, সরাসরি জেনে নেব কলাকুশলীদের থেকে। হচ্ছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, সেদিনকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সো আমি বলবো যে প্রেমে পড়া বারণ আড্ডা টাইমসে আসছে। আপনারা সবাই কিন্তু যারা আড্ডা টাইমসে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রেমে পড়া বারণ দেখুন। আড্ডা টাইমসে কিন্তু খুব ভালো ভালো সিনেমাও আছে, প্রচুর কন্টেম্পোরারি সিনেমা রয়েছে। এই রিসেন্ট টাইমস যে সিনেমাগুলো আপনাদের খুব ভালো লেগেছে, হলে হয়তো যাওয়া হয়নি, তাদেরকেও বলবো যে আপনারা কিন্তু আড্ডা টাইমসে ভালো ভালো সিনেমা দেখতে পাবেন। তার সঙ্গে একটা ফ্রেশ গল্প নিয়ে আসছে, প্রেমের গল্প, যেটা সবসময় কি বলবো থ্রিলার বা সত্যান্বেষী এই ধরনের গল্পের বাইরে বেরিয়ে একটা প্রেমের গল্প। শুধু প্রেম নয়, প্রেমে পড়া বারণ মানেই বুঝতে পেরেছেন যে প্রেম না করার কথাই এখানে বলা হচ্ছে আর কি। কার পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন। এবং আমি ট্রেলারটা দেখেছি, অসম্ভব ভালো লেগেছে। যারা ট্রেলারটা দেখবেন তাদের অবশ্যই দেখতে ইচ্ছে করবে। গানটা অসম্ভব ভালো রয়েছে, দেবচন্দ্রিমা রয়েছে, অনিন্দ রয়েছে, এরা দুজনই খুব 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 ভালো অ্যাক্টার। আর যে এটার গল্পটা বলেছে ডিরেক্টর, সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী, টোটন। হ্যাঁ, যে এতদিন অবধি আমার সঙ্গেই কাজ করতো, আমার খুবই ক্লোজ, আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ আর কি, রাদার বলতে গেলে। সো ও অসম্ভব ভালো কাজ করবে। ওর মনটাও খুব প্রেমিক, প্রচুর প্রেম করে ও আর কি। সো এই গল্পটাও ভালো বলেছে আর কি। দাদা কিন্তু বলে দিয়েছেন যে টলিউডের লাভ গুরু হচ্ছে রাজ চক্রবর্তী। হ্যাঁ, সেটা ওই ট্যাগটা দিয়েছে আমাকে, কিন্তু ওই ট্যাগগুলো আস্তে আস্তে সবাই ভাঙিয়ে এখন খাচ্ছে আর কি। নিজেও লাভ গুরু। হ্যাঁ, সব থেকে বেশি দেখে মুখ চোখ দেখে বুঝতে পারছো না তো, মিষ্টি দেখতে একটি ছেলে যার মুখের মধ্যে সবসময় প্রেম লুকিয়ে রয়েছে। ওর জন্যই তো প্রথম এই কাজটা করেছে, প্রেমে পড়া বারণ। কিন্তু ও প্রেম করতে ভালোবাসে আর কি। বাট জোকস পার্ট খুব ভালো হবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। সবাইকে বলুন যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, একটু অন্য যেহেতু এখানে ক্রিয়েটিভ টিমটাও খুব ভালো, কল্লোল লেখা সবাই রয়েছে এবং আড্ডা টাইমের পুরো টিমটা ভীষণ ভালো। আমি বলবো যে প্রেমে পড়া বারণ প্লিজ আপনারা প্রমোট করুন এবং আড্ডা টাইমকে প্রমোট করুন, এই গল্পটাকে প্রমোট করুন, সবাই যাতে এই গল্পটা দেখে, ওয়েব সিরিজটা। এই মুহূর্তে বাড়িতে প্রেমের মরশুমটা কেমন? এখন তো আবার ছোট সদস্য, প্রচন্ড ঠান্ডা, লেপ থেকে বেরোতে ইচ্ছে করে না। ছোট সদস্য কি সময় দিচ্ছে প্রেম করার? ওদেরকে সরিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিই, অন্য ঘরে পাঠিয়ে দিই। ওসব নিয়ে প্রেম করার জন্য এত মাঝখানে না, মাঝখানে কোনো বাধা, কোনো কিচ্ছু লাগবে না আর কি। আর প্রেম করার জন্য সবার মাঝখানেও প্রেম করা যায় অবভিয়াসলি। দেখ, ভ্যালেন্টাইন্স ডের দিন, সরস্বতী পুজো, সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে প্রেমে পড়া বারণ এইসব আসছে, তার মধ্যেও তো প্রেম করতে হবে। তোরাও প্লিজ, আমি তোদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওই দিনকে বুম নিয়ে করিস না। সুন্দর, হ্যাঁ, শাড়ি টাড়ি পরে সুন্দর করে অঞ্জলি দেওয়ার নাম করে যাকে যাকে ভালো লাগে সবাইকে অঞ্জলি দিয়ে আসে। এখনো কি নিয়ম করে ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ দেওয়া হয়? ইয়া, অফ কোর্স, যতদিন বেঁচে থাকবো সেটা করবো আর কি। বাড়িতেও লাভ গুরুটা তুমি? বাড়িতে লাভ গুরু আমি, বাইরে লাভ গুরু আমি, সবার কাছে লাভ গুরু আমি। এবং প্রেমের থেকে বড় জিনিস হতেই পারে না, আমি বিশ্বাসই করি না। অনেক সব কিছু অনেক পড়ে আছে, টাকা পয়সা, ধন সম্পত্তি। কি অনিন্দ, আমি ভুল বলছি? একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রেম হচ্ছে সবার প্রথম। সে যেমন খুশি প্রেম হতে পারে, শুধু তোমার ওয়াইফের সঙ্গে বা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম নয়। প্রেম হতে পারে তোমার কাজের সঙ্গে, প্রেম হতে পারে, প্রেম হতে পারে তুমি কোনো গানকে, তোমার কোনো গানের প্রেমে পড়ে গেছো, কোনো ওয়েব সিরিজ, যেমন প্রেমে পড়া বারণের মতো একটা সিরিজে তুমি প্রেমে পড়ে গেছো, এরকম অনেক কিছু হতে পারে আর কি। হ্যাঁ, তো প্রেম করো, প্রেম যেভাবে হোক প্রেমের সঙ্গে থেকো আর কি। বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছে বাঙালি, সারাক্ষণ মাথা চুলকে কি এটা ভাবতে থাকে। তার মাঝখানে প্রেম কোথা থেকে বেরিয়ে চলে যায়। আমি বলবো যে একদম চোখ কান বন্ধ করে প্রেমে পড়া বারণ দেখো। সেখানে একটা ছেলেকে দেখো যে কী করে সে প্রেম করতে চায় আর মেয়েটা তাতে রাজি হয় না আর কি। কী করে ছেলেটি সাকসেস হয় বেসিক্যালি, গল্পের মোচড়। একটা প্রেমের গল্প নিয়ে ওয়েব সিরিজ করা খুব টাফ, কিন্তু সেটা কিন্তু ওরা করেছে। অরিজিৎ টোটনকে আমি বলবো যে অল দ্য বেস্ট, খুব ভালো হবে। দেবচন্দ্রিমা, অনিন্দ, সবাইকে, পুরো টিমকে, শ্যাবিকে, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো হবে। আমি তো 14 তারিখে বসে দেখছি এবং দেখার পরে আমি এটা রিভিউ দিচ্ছি। তোমরা প্লিজ সবাই দেখো। তোমাদেরকেও বলছি, এখানে প্রায় 50 জন রিপোর্টার রয়েছে, 50টা সাবস্ক্রিপশন, আমার 50টা সাবস্ক্রিপশন হবে কিন্তু আর কি, তো ভিউ হবে কিন্তু। প্লিজ দেখো। আর তুমি যখন দেখবে ন্যাচারালি তোমার বাড়িতে +1 দেখবে। সো প্লিজ দেখো। প্রেমের মরশুম ঠিক তখনই আসছে প্রেমে পড়া বারণ। তো দর্শক এখানে তোমাকে কিভাবে পাবে যদি একটু বলো? একদম, যে মানুষটা বলছে প্রেমে পড়া বারণ, সেইভাবেই পাবে, সেইভাবেই পাওয়ার কথা। তো নাহলে আর অ্যাট্রাকশন যদি সবাই বলে দেয় প্রেমে পড়ে যাও, তাহলে আর বারণটা কে করবে? বারণ করার জন্যই আমি আছি। কিন্তু বাস্তবে তো নিশ্চয়ই সেটা নয়, কারণ ভরতদা তো প্রচন্ড প্রেমিক একজন মানুষ। সেটা তুমি বলছো, আজকের দিনে অ্যাকসেপ্ট করবো না। তবে
হ্যাঁ অ্যাকসেপ্ট করবো না ভাই, মেয়ে বড় হচ্ছে এখন আর অ্যাকসেপ্ট করা যায়? বাট এনিওয়ে খুব ইন্টেন্স একটা সিরিজ, তোমাদের দর্শকদের রিকোয়েস্ট করব চোখ রাখবেন, স্পেশাল সিরিজ এটা। তোতন আমাদের অরিজিৎ চক্রবর্তী খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে এসছে, এবং যেভাবে ওরা শ্যুট করেছে, এবং দেবচন্দ্রিমা এবং অনিন্দ, আমার স্ত্রী করছে ময়না মুখার্জি, এই ছেলেমেয়ের যে কেমিস্ট্রি, যে কাজ এরা করেছে, দে আর আউটস্ট্যান্ডিং। অ্যান্ড আমি সবাইকে বলবো প্লিজ ডোন্ট মিস প্রেমে পড়া বারণ। 14ই ফেব থেকে আড্ডা টাইমসে স্ট্রিম করবে। আমি সচরাচর মুভ হয়ে নিই, খুব ডিফিকাল্ট, বিকজ আমি এত কাজ দেখি, যে কোনো মানে ওটিটির ওপরেই আমার জীবনযাপন। বাট আমি বলছি অনেক দিন পরে অভিনেতা হিসেবেও কাজ করে অনেক কিছু শিখতে পেলাম, এবং এই ছেলেমেয়েরা যারা ইয়াংস্টার্স, যারা পরের প্রজন্ম, তাদের কাজ দেখে আই ওয়াজ সারপ্রাইজড। মানে সে ডিরেক্টোরিয়াল কাজ হোক, অভিনয়ের কাজ হোক, অনিন্দ, দেবচন্দ্রিমা, তোতন, আবারও বলছি দেভ ডান আ ফ্যান্টাস্টিক জব। মাস্ট ওয়াচ। প্রথম এটা ছিল যে প্রেমে পড়া বারণ, এটাকে কতটা সমর্থন করি এই স্টেটমেন্টটাকে? সমর্থনও করি না, অসমর্থনও করি না। যার প্রেমে পড়তে ভাল লাগবে বা ইচ্ছে হবে সে পড়বে, বা হয়তো পড়বে না, এটা তো কারোর হাতে নয়। স্বাভাবিকভাবে প্রেম এমন একটা ইমোশন উইচ ইজ 99.99% সময় ইনভলিন্টারি। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ ইট। তো সুতরাং আমি সমর্থন অসমর্থন কিছুটাই বলি না, কোনোটাই বারণরমভাবে বলতে ভালো লাগে না স্বাভাবিকভাবে। প্রেম, এই যে দাদার ক্যারেক্টারটা, হ্যাঁ এই টিজারটা দেখে যেটা মনে হচ্ছে, আমারও ইন্টারপ্রিটেশন এই চরিত্রের হচ্ছে খুব টক্সিক একটি ছেলে। মানে এই ছেলেটা জাস্ট যেরকম আমরা বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষে মেইনস্ট্রিম ছবিতে দেখছি যে কিছু কিছু টক্সিক চরিত্র নিয়ে, এবং সেটা নিয়ে একটা মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে সেটা প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না। আমি জানি না প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না। টক্সিক মানুষ তো সোসাইটিতে এক্সিস্ট করে, তারাও হয়তো খারাপভাবে হোক ভালোভাবে হোক প্রেম করে বা করে না। মানে একটা তথাকথিত ভালো ছবি, আমারও খুব প্রিয় ছবি গ্যাংস অফ ওয়াসিপুরে সর্দার খান তো ভালো লোক নয়, কিন্তু সর্দার খানকে তো আমরা কোথাও না কোথাও, বা ফয়সাল খানকে সাপোর্ট করছি অবভিয়াসলি, বিকজ খুব সাটলি ফর দ্য স্টোরি টেলার সেখানে কোথাও প্রপাগ্যান্ডা নেই যে এটাই ঠিক। আমি যেহেতু যেই নির্দিষ্ট দুটো ছবি সন্দীপ রেড্ডি বাঙ্গার যে দুটো ছবি, সেই দুটো আমি দেখিনি আলাদা করে, তাই আমি ছবিগুলোর উপরে কমেন্ট করবো না। কিন্তু এখানেও যেটা দেখছি আমরা, যে ছেলেটার টক্সিক ব্যাপার রয়েছে, ইম্পোজিশন রয়েছে, এবং কোথাও প্রপাগ্যান্ডা আমার মতে নেই। আর ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি যত বিভিন্ন ধরনের চরিত্র পাবো আমার জন্য তো দ্যাট ইজ গুড, অ্যাজ লং অ্যাজ কোনো প্রপাগ্যান্ডা পার্টিকুলার যে এটাই ঠিক, এই ছেলেটা যেটা করছে, ছেলেটা মেয়েটাকে হিরো করে টানতে টানতে জোর করে নিচ্ছে, নো, নেভার। আমি বলছি যে আমি যদি এই ছেলেটাকে রণকে দেখতাম রাস্তায়, আই উড হ্যাভ কমপ্লিটলি হেটেড হিম, আমি একদম অপছন্দ করতাম। কিন্তু আমি কাউকে অপছন্দ করি মানে যে তার নিজস্ব কোনো জীবনের জার্নি নেই সেরকম তো নয়। আর অভিনেতা হিসেবে, গল্প বলার প্রক্রিয়ার সঙ্গে একজন কর্মী হিসেবে, যুক্ত থাকা একজন কর্মী হিসেবে, আমার তো সমস্ত চরিত্রের গল্প তুলে ধরার ইচ্ছে রয়েছে। তো সেটা আমি সুযোগ পেয়েছি টু দ্য বেস্ট অফ মাই ক্যাপাবিলিটি, এবং ডিরেক্টরের ভিশন অনুযায়ী আমি চেষ্টা করেছি। কতটা কি হয়েছে এবার সেটা সকলে দেখলেই বুঝতে পারবে। অনেকগুলো ফেস থাকে, মানে সেটা প্রেমে পড়ার আগে একখানা থাকে এটা সাসপেন্স, বলবো কিভাবে প্রেম হওয়াটা, আর প্রেমে পড়ার পর ওই ভার্সনগুলো ছোট ছোট চেঞ্জ হয়। মানে আগে হয়তো আই লাভ ইউ 2 থাকতো, তারপরে হয়তো গাড়িতে ওঠার পর বলে সিট বেল্টটা পরে নিও, কিন্তু খাবারটা খেয়েছো তো, কোন ফেসটা তুমি বেশি এনজয় করেছো? দেখ, প্রথমত প্রেমে কতগুলো ফেস থাকে কার জন্য, এটা আমরা সম্পূর্ণরূপে ডিফাইন করতে পারবো না। এটা এতটাই কমপ্লেক্স এবং সিম্পল একটা ইমোশন। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বোধহয় হিউম্যান ইমোশনের এই নির্দিষ্ট জায়গাটা আর কি কোনো নির্দিষ্ট ফিলসফার বা দার্শনিকই এক্সপ্লেন পুরোপুরি করতে পারিনি। সকলেই আমরা নিজেদের মতামত রাখি। এক্স্যাক্ট কোয়েশ্চেনটা যেটা, যে আমি প্রেমের কোন ফেজ সবচেয়ে বেশি এনজয় করেছি, যখন প্রেম ভালো কেটেছে পুরোটা এনজয় করেছি, যখন ভালো কাটেনি তখন স্বাভাবিকভাবে পুরোটাতেই খুব কষ্ট হয়েছে। তো ভালো যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে ডিপেন্ড করে, অন্তত আমার ক্ষেত্রে। এটা আমার অ্যাবসলিউটলি ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ।